স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার বিদ্যাজ্যোতি। স্টুডেন্ট, আজকে আমরা অ্যাসিড বেস সলিউশনের সেকেন্ড ক্লাস করব। দেখো, ভিডিওটা শুরু করার আগে সেম কথাটা বলছি যে ভিডিওটা দেখতে দেখতে তোমরা শিখে ফেলবে যদি ঠিকভাবে ওয়াচ করো। শুধু একটা রিকোয়েস্ট, একটা কপি আর একটা কলম নিয়ে বসো, ঠিক আছে? তাহলে আজকে আমরা 25 থেকে শুরু করছি। অলরেডি 24 পর্যন্ত গত ক্লাসে কভার হয়েছে। হোয়াট ইজ প্রডিউসড হোয়েন সোডিয়াম বাইকার্বনেট রিয়েক্ট উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড? মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশানে কি হবে? দেখো, সোডিয়াম বাইকার্বনেট আর অ্যাসিড আমরা আগে শিখেছিলাম, আগের ক্লাসে আমরা করেছিলাম যে দেখো, মেটালিক কার্বনেট অথবা মেটালিক বাইকার্বনেট এটা যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে, এটা অঙ্কের ফর্মুলার মতো মুখস্থ করে নাও। কি ছিল? সল্ট তো হবেই, ওয়াটারও হবে, আর কি কার্বন ডাইঅক্সাইড হবে। সল্ট, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। এটা মেটাল কার্বনেটও হতে পারে, মেটাল বাইকার্বনেটও হতে পারে, ঠিক আছে? এখন আমাদের যে প্রবলেমটা, এটা হচ্ছে মেটালিক বাইকার্বনেট, মানে সোডিয়াম বাইকার্বনেট ছিল। দেখো, সোডিয়াম বাইকার্বনেট এটাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলতে পারো, সোডিয়াম বাইকার্বনেটও বলতে পারো। সোডিয়াম বাইকার্বনেট প্লাস অ্যাসিড, আমরা তো জানি ওয়াটার হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, আর একটা সল্ট হবে। এখানে কি হবে? Na আছে, Cl আছে, NaCl, সোডিয়াম ক্লোরাইড সল্ট আর ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই? হোয়েন সোডিয়াম বাইকার্বনেট রিয়েক্টস উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর প্রডিউস, ঠিক আছে না? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সল্ট, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড। নেক্সট, রাইট দ্য রিয়াকশন অফ মেটাল অক্সাইড উইথ অ্যাসিড। আবার একটা ফর্মুলা শিখে নাও। মেটাল অক্সাইড যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে তাহলে সল্ট হবে আর ওয়াটার হবে। এবার কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে না, ঠিক আছে? সল্ট আর ওয়াটার। তাহলে হোয়েন এ মেটাল অক্সাইড রিয়েক্ট উইথ অ্যান অ্যাসিড, যখন মেটাল অক্সাইড অ্যাসিডের সাথে রিয়েক্ট করে, ইট প্রডিউসেস সল্ট অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ প্রডিউসড হোয়েন সোডিয়াম অক্সাইড রিয়েক্ট উইথ, এটা তো ইন জেনারেল ফর্মুলাটা, এখন স্পেসিফিক করে দিয়েছে সোডিয়াম অক্সাইড। এটা ক্যালসিয়াম অক্সাইড হতে পারতো, মেটালিক অক্সাইড হতে লাগবে। এখন কি? সোডিয়াম অক্সাইড আর অ্যাসিড। তাহলে সোডিয়াম অক্সাইড এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন, তাহলে কি হবে? Na আছে, Cl আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড সল্ট হবে। আর সাথে আমরা কি দেখেছিলাম? সল্ট প্লাস ওয়াটার। সোডিয়াম ক্লোরাইড তো হয়ে গেল, সাথে কি হবে? ওয়াটার। হোয়েন সোডিয়াম অক্সাইড রিয়েক্ট উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার আর প্রডিউস, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার আর প্রডিউসড। নেক্সট, হোয়াই ইজ এন অ্যাকুয়াস সলিউশন অফ অ্যান অ্যাসিড এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? মানে অ্যাসিডের জলীয় দ্রবণটা কেন গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ভালো তড়িতের পরিবাহী কেন হয়? দেখো, ইন অ্যাকুয়াস সলিউশন অ্যাসিড আয়োনাইজ টু প্রডিউস হাইড্রোজেন আয়ন। কি হয়? জলীয় দ্রবণে অ্যাসিড কি প্রডিউস করে? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা হুইচ এক্সিস্ট অ্যান্ড হাইড্রোনিয়াম আয়নস H3O প্লাস আয়ন হিসেবে থাকে ইন দ্য সলিউশন। দিস আয়নস হেল্প ইন কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। একদম ইজি। যদি অ্যাসিড অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণে মিক্স করা হয়, ইট প্রডিউসেস H প্লাস আয়ন। এই H প্লাস আয়নটাই কী করে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ঠিক আছে? মেকিং দ্য অ্যাসিড সলিউশন এ গুড কন্ডাক্টর। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান অ্যাসিড রিয়েক্ট উইথ এ বেস অর অ্যালকেন? যদি অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? দেখো, অ্যাসিড জেনারেলি রিয়েক্ট উইথ বেসেস অর অ্যালকালিস। অ্যাসিড যদি ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে কি প্রডিউস করবে? সল্ট অ্যান্ড ওয়াটার। এটাও সবসময় এরকমই হবে, সল্ট হবে আর ওয়াটার হবে। এখানে বেস কি অ্যালকালিস কি আমরা বলছি, নেক্সট কোশ্চেনে আছে। এখানে এতটুকু জানো, সল্ট
আর ওয়াটার প্রডিউস হবে। হোয়াট ইজ প্রডিউসড হোয়েন ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড কি, এটা হচ্ছে একটা বেস, অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার, অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার। তাহলে এখানে সিএল আছে, সরি এখানে সিএল আছে অ্যাসিড, আর তাহলে এখানে সিএল আর এনএ, তাহলে সল্টটা কী হবে NaCl আর ওয়াটার তো H2। হোয়াট ইজ প্রডিউসড হোয়েন ডাইলিউট H2SO4 রিঅ্যাক্ট উইথ ডাইলিউট পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা একটা বেস আর H2SO4 সেম, অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার। তাহলে এখানে কি হবে এখানে K আর SO4, K2SO4, এটা হলো সল্টটা, অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার, K2SO4টা হচ্ছে সল্ট আর ওয়াটার তো হবেই। এটা হোয়েন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ডাইলিউট পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা তো কোশ্চেনে আছে, পটাশিয়াম সালফেট অ্যান্ড ওয়াটার, পটাশিয়াম সালফেট অ্যান্ড ওয়াটার আর প্রডিউসড। নেক্সট, হোয়াট ইজ অ্যান অ্যাসিড বেস ইন্ডিকেটর? অ্যাসিড ক্ষার নির্দেশক কি? দেখো সাবস্টেন্স দ্যাট ইন্ডিকেট the end point or neutralization point of an acid base reaction by changing their color। একদম ইজি ওয়েতে আমি বোঝাচ্ছি। মনে করো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, একটা কন্টেনার নিয়েছো, এটার মধ্যে অ্যাসিড নিয়েছো, বেস নিয়েছো। এখন অ্যাসিড প্লাস বেস কী হবে? সল্ট প্লাস ওয়াটার, আমরা আগেই শিখেছি। এখন যখন অ্যাসিডের সাথে বেস রিঅ্যাক্ট করবে আর সল্ট ওয়াটার প্রডিউস হয়ে গেল, তাহলে তুমি কী করে বুঝবে? তখন যেই সাবস্টেন্সটা ওই সলিউশনের মধ্যে আমরা যদি ডুবিয়ে দিই এবং এটার কালার চেঞ্জ হয়ে যায় এবং কালার চেঞ্জের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয় যে ইয়েস এটা কী হলো, রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড, মানে এন্ড পয়েন্ট অর নিউট্রালাইজেশন পয়েন্ট, মানে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে, ওই জিনিসটাকে বলবো কি ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এটা হলো একটা ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটরটা হচ্ছে কালার চেঞ্জিংয়ের মাধ্যমে আমাদেরকে যে কী ইনফর্ম করে যে ইয়েস অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে ফেলেছে আর কি সল্ট প্লাস ওয়াটার প্রডিউস হয়ে গেছে। এখন একটা মনে কোয়েশ্চেন আসবে, তাহলে ইন্ডিকেটরগুলি কি কালার হবে, আমরা কি করে বুঝবো? তাহলে ওই কালারগুলি আমরা একটু এখন শিখে ফেলবো যে যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়, যেমন 3টা ইন্ডিকেটর বলছি, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফিনলফথেলিন। এখন যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায় তখন তাদের কালারটা কীরকম হয় এটা কিন্তু আমরা আগে থেকেই জানা থাকে, ওইটা হলে আমরা বলি যে ইয়েস কমপ্লিট হয়ে গেছে রিঅ্যাকশন। তাহলে আবার সংজ্ঞাটা একটু পড়ছি, ডেফিনেশনটা, সাবস্টেন্সেস দ্যাট ইন্ডিকেট, যেটা নাকি ইন্ডিকেট করে the end point or neutralization point of an acid base reaction। একটা অ্যাসিড আর বেস রিঅ্যাকশনের এন্ড পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট, ওই পয়েন্টটা কী করে ইন্ডিকেট করে, কিভাবে? বাই চেঞ্জিং দেয়ার কালার আর কল্ড অ্যাসিড বেস ইন্ডিকেটর। তারা কি করে? তাদের কালার চেঞ্জের মাধ্যমে আমাদেরকে বলে দেয় যে হ্যাঁ হয়ে গেল, রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল। এখন 3টা ইন্ডিকেটরের নাম কি আছে? ফিনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে। এখন আমরা বিভিন্ন কালারগুলি একটু শিখবো। হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড, আচ্ছা এখানে এই কোশ্চেনটা যে আছে, হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। দেখো অ্যাসিড আর বেস এটা হতে পারে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, আবার এরকম হতে পারে উইক অ্যাসিড উইক বেস, আবার এরকম হতে পারে স্ট্রং অ্যাসিড উইক বেস। আচ্ছা যাই হোক, আমরা একটা একটা করে শিখি, কনফিউশনের কোনো ব্যাপার নেই। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের জন্য তুমি কোন ইন্ডিকেটর ইউজ করবে? স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের জন্য এখন এটার আনসার হলো তুমি যে কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারবে। যখন স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস থাকবে তুমি যে কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারো, অর্থাৎ মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফিনলফথেলিন, তুমি যেটা খুশি ওটা ইউজ করতে পারো। আচ্ছা, হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর স্ট্রং অ্যাসিড, আচ্ছা এটা আমি পরে বলবো, তাহলে তোমাদের কাছে একটু ইজি লাগবে।
এটা হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। প্রথমে কি বলেছি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, আনসার কি যে কোনো ইন্ডিকেটর। এবার দুটোটা উইক অ্যাসিড আর উইক বেস, তাহলে হবে এটার জন্য কোনো ইন্ডিকেটর ফিক্স করা নেই। নো সুইটেবল ইন্ডিকেটর ইজ অ্যাভেলেবল ফর উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস টাইট্রেশন। আচ্ছা, এখন এখানে কি বলা আছে, যদি উইক অ্যাসিড আর উইক বেস হয় তাহলে কোনো ইন্ডিকেটর এটার জন্য অ্যাভেলেবেল নেই। তাহলে স্ট্রং উইক এই দুটা শিখে ফেলেছ। এইবার আমরা এটা আসি, হবে হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। দেখো স্ট্রং শিখে ফেলেছি, যেটা হলো যে কোনো ইন্ডিকেটর ইউজ করা যাবে। আর উইক অ্যাসিড উইক বেস কোনো ইন্ডিকেটর নেই। এখন আমরা শিখব স্ট্রং উইক, এরপরে শিখব উইক স্ট্রং উইক স্ট্রং। দ্যাট মিনস স্ট্রং অ্যাসিড উইক বেস। স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের জন্য মনে রাখবে এমও মানে কি, মিথাইল অরেঞ্জ। স্ট্রং অ্যাসিড উইক বেস এটার জন্য কি থাকবে, MO মানে মিথাইল অরেঞ্জ। হয়ে গেল। এরপরে আমরা কি শিখব, এরপরে শিখব হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। এটার জন্য কি থাকবে, ফিনলফথেলিন। ঠিক আছে, ফিনলফথেলিন। হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। এটা তুমি ফিনলফথেলিনটা, এটা আর কিছু ট্রিক নেই, এটা তোমার মুখস্থ রাখতে লাগবে। তাহলে সবগুলি হয়ে গেল, স্ট্রং উইক স্ট্রং অ্যাসিড উইক বেস, এরপরে উইক অ্যাসিড স্ট্রং বেস, সবগুলি হয়ে গেল। আচ্ছা, এখন হোয়াট কালার ডাজ লিটমাস শো ইন অ্যাসিড, অ্যালকালি অ্যান্ড নিউট্রাল সলিউশন। দেখো লিটমাসও একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা অ্যাসিডে রেড হয়, এভাবে মনে রাখবে। অ্যাসিড সলিউশনে কি হয়, রেড হয়ে যায়। আর বেসে কি হয়ে যায়, এটা ব্লু হয়ে যায়, এভাবে মনে রাখবে। তাহলে লিটমাসটা অ্যাসিড সলিউশনে রেড, ইন অ্যালকালি বা বেস এটাতে কি হয়ে যাবে, ব্লু। আর যদি নিউট্রাল হয় তাহলে পার্পল হবে। ঠিক আছে, এটা রেড, এটা হবে ব্লু, আর এটা কি পার্পল। তাহলে হয়ে গেল। কীভাবে মনে রাখবে, রেড অ্যাসিডে কি হয়ে যাবে, রেড, আর বেসে কি হয়ে যাবে, ব্লু। আচ্ছা, নেক্সট, হোয়াট কালার ডাজ মিথাইল অরেঞ্জ শো ইন অ্যাসিড বেস অ্যান্ড নিউট্রালাইজেশন পয়েন্ট। এটা দেখো, আমি তোমাদের একটা ট্রিক শিখাচ্ছি। এটা হচ্ছে রয় মানে কি, অ্যাসিড সলিউশনে মিথাইল অরেঞ্জও কি একটা ইন্ডিকেটর। যদি এটা অ্যাসিড সলিউশনে অ্যাসিড যদি বেশি থাকে, এটা একটা কালার হয়ে যাবে। কালারটা কি, আর আছে না প্রথমে, আর দ্যাট মিনস রেড হয়ে যাবে, পিঙ্কিশ রেড হয়। আচ্ছা, এরপরে কি আছে, নিউট্রালাইজেশন পয়েন্ট ও আছে, তাহলে কি হবে, অরেঞ্জ হয়ে যাবে। আরেকটা কি আছে, ইন বেস মানে ওয়াই আছে, তাহলে কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাসিডে হয়ে যাবে রেড, নিউট্রালাইজেশন পয়েন্টে কি হয়ে যাবে, প্রশম দ্রবণে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অরেঞ্জ। আর লাস্টে কি আছে, বেস সলিউশন কি হয়ে যাবে, ক্ষার দ্রবণে এটা কি হয়ে যাবে, ইয়েলো। ঠিক আছে, তাহলে রয় মনে রাখলে মিথাইল অরেঞ্জ। এখন আরেকটা গুড নিউজ, এটা হলো মিথাইল রেডের জন্য সেম রুলস। মিথাইল রেডেও কি সেমভাবে করবে। এটা যদি মিথাইল রেড হতো, তাহলে এখানে অ্যাসিড সলিউশনে কী হতো, সেম। এখানে পিঙ্কিশটা লাগবে না, শুধু রেড লিখবে, আর বাকি সব সেম। এখন দেখো নেক্সট কোয়েশ্চেনটা এটাই, মিথাইল রেড। হোয়াট কালার ডাজ মিথাইল রেড শো ইন অ্যাসিড বেস অ্যান্ড নিউট্রালাইজেশন পয়েন্ট। হয়ে গেল না, এটাও তো ROY, মানে অ্যাসিডে কী হবে, রেড, নিউট্রালাইজেশনে কী হবে, O দ্যাট মিন্স অরেঞ্জ, আর Y দ্যাট মিন্স ইন বেস সলিউশন এটা কী হবে, ইয়েলো। হয়ে গেল মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আশা করি দুটোটা খুব ভালোভাবে মনে থাকবে, ROY। এবার হোয়াট কালার ডাজ ফিনলফথেলিন শো ইন অ্যাসিড বেস অ্যান্ড নিউট্রালাইজেশন পয়েন্ট। এটা হচ্ছে, এবার ফিনলফথেলিন মানে কি কালার হয়, অ্যাসিড সলিউশনে কালারলেস, আর নিউট্রালাইজেশন পয়েন্টেও কালারলেস, শুধু কি থাকে, বেস সলিউশনে পিঙ্কিশ পার্পল থাকে। ঠিক আছে,
তাহলে আমাদের হয়ে গেল অ্যাসিড, বেস, সবগুলি ইন্ডিকেটরের কালার আমরা কিন্তু বুঝে ফেললাম। ঠিক আছে, এখন ওই টাইমে আমরা দেখেছিলাম অ্যাসিড প্লাস বেস, ওটার মধ্যে আমরা বেসটা আমরা ঠিকভাবে বুঝতে পারিনি, এখন আমরা বুঝবো। বেসেস আর কম্পাউন্ডস দ্যাট রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, বেস হলো সেই কম্পাউন্ডটা যেটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সল্ট এবং ওয়াটার প্রডিউস করে। বেসেস আর কম্পাউন্ড দ্যাট রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। জেনারেলি metal oxides and metal hydroxide are called bases. মেটাল অক্সাইড আর হাইড্রোক্সাইডগুলিকে কি বলে বেস। তাহলে বেস কি বুঝলাম, এটা ওই রকম একটা কম্পাউন্ড যেটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি প্রডিউস করে, সল্ট অ্যান্ড ওয়াটার। আর আরেকভাবে বলতে গেলে মেটালিক অক্সাইড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, আর মেটালিক হাইড্রোক্সাইড মনে করো সোডিয়ামই হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, মেটালিক অক্সাইড হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম তো মেটাল, তাহলে এটা হলো মেটালিক হাইড্রোক্সাইড। সমস্ত মেটালিক অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলিকে কি বলে, বেস বলে, ক্ষারক বলে। ঠিক আছে, নেক্সট, ডিফাইন বেস অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস আয়নিক থিওরি। আচ্ছা, অ্যাসিড পড়িয়েছি, এটার সাথে বেসটা পড়লে একটু ভালো হবে। অ্যালকালিস আর ক্ষার মানে কি, অ্যালকালিস আর দোজ metallic hydroxide or hydroxide of basic radicals that are soluble in water. দেখো এখানে কি বলেছে, ওইখানে কি বলেছিলাম, মেটালিক অক্সাইড আর মেটালিক হাইড্রোক্সাইড বলেছিলাম। এখন যে হাইড্রোক্সাইডগুলি জলে মিশে যায়, সলিউবল ইন ওয়াটার, ওই হাইড্রোক্সাইডগুলিকে এবার তুমি বেস বলবে না, এবার কি বলবে, অ্যালকালি বলবে, অর্থাৎ কি বলবে, ক্ষার বলবে। একদম সিম্পল। ক্ষারক কি, অর্থাৎ বেস কি, যে সমস্ত মানে ধাতব অক্সাইডও আসবে, আবার হাইড্রোক্সাইডও আসবে। ধাতুর অক্সাইড মেটালিক অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইড মেটালিক হাইড্রোক্সাইড সবটাই কি, বেস। এখন যে সমস্ত হাইড্রোক্সাইডগুলি জলের মধ্যে দ্রবীভূত হয় ওইগুলি কি হবে, অ্যালকালিস আর দোজ মেটালিক হাইড্রোক্সাইড যেগুলি নাকি সলিউবল ইন ওয়াটার, ওটা কি হয়ে যাবে, অ্যালকালি হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড আছে, এটা তো হয়ে গেল এক্সাম্পল, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, সোডিয়াম, এগুলি সমস্ত হাইড্রোক্সাইডগুলিকে আমি এগুলি এখানে যেহেতু এগুলি অ্যালকালির এক্সাম্পল দেওয়া আছে, আমরা শিওর এই হাইড্রোক্সাইড সবগুলি জলের মধ্যে কিন্তু মিক্স হয়। ঠিক আছে, আচ্ছা এখন উপরেরটা হচ্ছে ডিফাইন বেস অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস আয়নিক থিওরি। আমাদের কি মনে আছে প্রথম যেই অ্যাসিডের ডেফিনেশনটা পড়েছিলাম আর্হেনিয়াসের থিওরি অনুযায়ী, ওটা কি ছিল, H প্লাস অ্যাকুয়াস সলিউশনে কী করবে, H প্লাস আয়ন প্রডিউস করবে, আর এইখানে কি হবে, OH মাইনাস আয়ন প্রডিউস করবে। তাহলে কি হয়ে যাবে, বেস হয়ে যাবে। অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস থিওরি, আয়নিক থিওরি, bases are those compounds, mainly metal oxides and hydroxides, which ionize in aqueous solution to produce only hydroxide ion. মানে এটা কি করবে, আয়োনাইজ হবে and produces hydroxide ion. ওটা ছিল কি H প্লাস আয়ন, আর এটার মধ্যে বেসের মধ্যে কি হবে, হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, যেমন সোডিয়াম অক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই সবগুলি কি হয়, মানে এগুলি জলের মধ্যে যদি দ্রবীভূত করা হয় তাহলে কি হবে, হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি, বেস। নেক্সট, রাইট টু প্রপার্টিস অফ অ্যালকালি। ক্ষারের দুইটা বৈশিষ্ট্য। অ্যাকুয়াস সলিউশন অফ অ্যান অ্যালকালিস ইজ সোপি টু টাচ, মানে যদি টাচ করে এটা সাবানের মতো লাগবে, অ্যান্ড টার্নস রেড লিটমাস ব্লু। এটা কি করবে, আমি বললাম না মানে ক্ষার অ্যালকালি
মানে এটাকে তুমি বলো কি ব্লু, এটার সাথে ইয়ে করো, লিটমাসটা কি যাবে ব্লু হয়ে যাবে। ক্ষারের সাথে যদি টাচ হয় তাহলে লিটমাস পেপারটা কে যাবে ব্লু হয়ে যাবে। অ্যালকালিসের সাথে কে যাবে ব্লু, অ্যালকালি বা বেস দুটোটার সাথে কে যাবে ব্লু হয়ে যাবে। আর অ্যাসিডে কি হবে রেড, অ্যাসিডে কে যাবে রেড। অ্যাসিড এভাবে মনে রাখতে হবে, অ্যাসিড ডেঞ্জারাস, সবগুলি তো ডেঞ্জারাস না, মনে রাখার জন্য বলছি। ডেঞ্জারাস মানে রেড সিগন্যাল, মানে লিটমাস পেপারটা কী হয়ে যাবে রেড হয়ে যাবে, কালারটা কী যাবে রেড হয়ে যাবে, আর বেসে কী হয়ে যাবে ব্লু হয়ে যাবে। আচ্ছা, অ্যালকালিস রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। সেম, আগে অ্যালকালিও বেস অ্যান্ড ওয়াটার প্রডিউস করে, আর সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে, আর বেসও কি সল্ট আর ওয়াটার প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রং অ্যালকালি, আরেকটা কি আছে উইক অ্যালকালি। স্ট্রং কী হবে, স্ট্রং অ্যালকালিস আর দোজ হুইচ অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েট ইন ডাইলিউট aqueous solution to produce a large number of OH minus ion। অর্থাৎ যে সমস্ত ক্ষার জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে প্রায় দ্রবীভূত হয় এবং বেশি পরিমাণে OH minus ion উৎপন্ন করে, যদি OH minus ion প্রডিউস করে তাহলে এটাকে কোনটার মধ্যে আমরা কোন ক্যাটাগরিতে রাখছি, এটা হচ্ছে অ্যালকালি, ঠিক আছে। এবার এটা যদি বেশি পরিমাণে করে বেশি পরিমাণে OH minus ion প্রডিউস হয় তাহলে এটা কি বলবো স্ট্রং অ্যালকালি। স্ট্রং অ্যালকালি হবে, বেশি পরিমাণে OH minus ion প্রডিউস হবে অ্যাকুয়াস সলিউশনে, আর যদি কম পরিমাণে লেস অ্যামাউন্ট অফ OH minus ion ইজ প্রডিউস তখন এটাকে বলবো কি উইক অ্যালকালি, ঠিক আছে। তাহলে যে স্ট্রং অ্যালকালিস আর দোজ হুইচ অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েট ইন ডাইলিউট অ্যাকুয়াস সলিউশন, মানে ডাইলিউট অ্যাকুয়াস সলিউশনে যদি কমপ্লিটলি কী হয়ে যায়, এটা কী হয়ে যায় বিয়োজিত হয়ে যায় আর প্রডিউস কী করে লার্জ নাম্বার অফ OH minus ion, তাহলে এটা হয়ে যাবে কি স্ট্রং অ্যালকালি। এখানে সবগুলি আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, নেক্সট আমরা এই চ্যাপ্টার রিলেটেড একটা কোশ্চেন, হোয়াই শুড কার্ড অর সাবস্টেন্সেস নট বি ক্যাপ্ট ইন ব্রাস অর কপার ভেসেলস। দেখো, পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জিনিস রাখা উচিত নয় কেন? তোমরা কি শুনেছ এর আগে এটা এরকম রাখতে নেই? যদি না শুনো তাহলে কিন্তু ঘরে নিশ্চয়ই বলবে। এটা কি হচ্ছে টক্সিক কম্পাউন্ড কিন্তু প্রডিউস হয়ে যায়, অনেকে নাও জানতে পারো, কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যদি আমরা দেখো এখানে আমরা কিছু চিত্র দিয়ে দিয়েছি, এখানে যদি আমরা কি করি পিতলের জিনিসে যদি আমরা এরকম দই রাখি, এরকম হতে পারে দই খেয়ে অনেক সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কার্ড or other substances contain organic acid, এগুলি কি কন্টেন করে অর্গানিক অ্যাসিড কন্টেন করে। দিস অ্যাসিড slowly react with brass or copper to form toxic compounds, এগুলি কি প্রডিউস করে টক্সিক কম্পাউন্ড প্রডিউস করে। কনজিউমিং সাচ ফুড ক্যান লিড টু পয়জনিং, এগুলি যদি আমরা খাই তাহলে বিষক্রিয়া হতে পারে। দেয়ারফোর কার্ড অর সোর সাবস্টেন্সেস শুড নট বি স্টোরড ইন ব্রাস অর কপার ভেসেলে, এগুলি কিন্তু কপার পাত্রে রাখা কিন্তু একদম ঠিক না, তাহলে কিন্তু এগুলি আমাদের শরীরে ক্ষতি করতে পারে। আচ্ছা, হুইচ গ্যাস ইজ ইউজুয়ালি রিলিজড হোয়েন মেটাল রিঅ্যাক্ট উইথ অ্যাসিড। মেটাল যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, একটা কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, মেটাল যদি যে কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, যদিও এক্সেপশনাল কেস আছে, আমরা পরে পড়বো। আচ্ছা দেখো, তাহলে হাইড্রোজেন গ্যাস ইজ ইউজুয়ালি রিলিজড হোয়েন এ মেটাল রিঅ্যাক্ট উইথ অ্যাসিড। মেটাল প্লাস অ্যাসিড কোন গ্যাস প্রডিউস হবে হাইড্রোজেন গ্যাস। মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। হোয়েন জিঙ্ক, একটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়েন জিঙ্ক রিঅ্যাক্ট উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলো তাহলে কি হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। আর একটা সল্ট হয়, এটা জিঙ্ক এখানে Cl আছে, তাহলে জিঙ্ক ক্লোরাইড হবে সল্টটা, আর হাইড্রোজেন গ্যাস হবে। আচ্ছা,
টেস্ট ফর দ্য গ্যাসটির উপস্থিতির পরীক্ষা। হোয়েন এ বার্নিং ম্যাচস্টিক নিয়ার দ্য গ্যাস, bring a burning matchstick near the gas. The matchstick will extinguish and the gas will burn with a pale blue flame. This confirms the presence of hydrogen gas. কি বললো? যদি নির্গত গ্যাসের কাছে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ধরলে কাঠিটি নিভে যাবে, কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলতে শুরু করবে, সুতরাং গ্যাসটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জ্বলে, এটা আগে জেনে রাখো। হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জ্বলে। আর যখন তুমি কী করলে, একটা ম্যাচস্টিক আনলে, এটা কি হচ্ছে, ম্যাচস্টিক উইল এক্সটিংগুইশ অ্যান্ড দ্য গ্যাস উইল বার্ন। ম্যাচস্টিক কিন্তু নিভে যাবে, কিন্তু ওই গ্যাসটা কি বার্ন হবে উইথ এ পেল ব্লু ফ্লেম। এটা কীরকম শিখায় জ্বলতে থাকবে? নীল শিখায় কিন্তু জ্বলতে থাকবে। আর এটাই কনফার্ম করে, নীল শিখায় জ্বলছে, এটাই কনফার্ম করে গ্যাসটা কি? গ্যাসটা হলো হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, হোয়াই ডাজ ড্রাই HCl গ্যাস নট চেঞ্জ দ্য কালার অফ ড্রাই লিটমাস পেপার? শুষ্ক HCl গ্যাস শুষ্ক লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন? দেখো, ড্রাই HCl গ্যাস ইজ এ কোভালেন্ট কম্পাউন্ড অ্যান্ড ডাজন্ট আয়োনাইজ ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার। এটা কিন্তু, এই যে ড্রাই HCl গ্যাসটা কিন্তু এটা আয়োনাইজ হতে পারে না, ডাজন্ট আয়োনাইজ ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার। ওয়াটার যদি না পড়ে এটার মধ্যে, এই গ্যাসে ওয়াটারের সাথে মিক্স আপ যদি না হয়, তাহলে এটা কী হতে পারে না? আয়োনাইজ হতে পারে না। আমরা জানি আয়োনাইজ হলে কী প্রডিউস হয়? H+ আয়ন প্রডিউস হয়। দ্যাট মিনস ইট ক্যান নট প্রডিউস হাইড্রোজেন আয়ন। এটা কিন্তু হাইড্রোজেন, তা আয়োনাইজ না হলে হাইড্রোজেন আয়ন তো প্রডিউস হবে না in dry condition, since acid properties arise only in the presence of H+ ion. তো অ্যাসিড প্রপার্টিটা কখন হবে? অ্যাসিড প্রপার্টিটা যদি H+ আয়ন থাকে তখনই কিন্তু অ্যাসিড প্রপার্টিটা শো করে। ড্রাই HCl doesn't show acidic behavior and therefore cannot change the color of the dry litmus paper. সেই কারণে কিন্তু ড্রাই লিটমাস পেপারের কালারটা চেঞ্জ হয় না। HCl গ্যাস মনে হয় যেমন, এটা তো HCl গ্যাস, এটা ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আমরা ওয়াটার দিলাম না, তাহলে কিন্তু এটা রেড হবে না। কারণ কি? ওয়াটার না থাকার কারণে এটা আয়োনাইজ হয় না, আয়োনাইজ না হওয়াতে H+ আয়ন উৎপন্ন হয় না, এটা অ্যাসিডের বিহেভিয়ার কিছু শো করতে পারে না, আর লিটমাস পেপারও কি হয় না? লাল হয় না। ঠিক আছে, এই এতটুকু আজকে, এতটুকু। এরপরে নেক্সট আমরা খুব মনোযোগ দিয়ে শোনো, নেক্সট আমরা সিবিএসই ইয়ারে যতগুলি কোশ্চেন এসেছে আমরা সবগুলি এক জায়গায় করেছি, একটার পর একটা আমরা এগুলি ডিসকাস করবো। এখান থেকে কিন্তু সব কমন পড়বে। আমরা প্রথমে কী করবো? পুরো চ্যাপ্টারটা কী করবো? সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো, তারপরে কিন্তু ওইগুলি আমরা স্টেপ বাই স্টেপ করব। ঠিক আছে, যদি মনে হয় ভিডিওটা তোমাদের মানে বেনিফিট হচ্ছে এবং তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই এটাকে কী করবে? শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।